ছোট থেকে ইচ্ছে ছিল ফুটবলার হব, তো ফুটবলে বিভিন্ন জায়গায় ট্রাই করছি, প্র্যাকটিসও করছি। ওইটার পাশাপাশি আমার ব্যবসা ছিল, তো ফুটবলটা ভালোবাসি কিন্তু ব্যবসাটারে তার চেয়ে বেশি ভালোবাসি আমি। আমার প্রতিদিন আমার ফ্যাক্টরি থেকে 120 জোড়া 150 জোড়া মাল ওঠে। শুরুতে ফার্স্টে 20 জোড়া 25 জোড়া মাল বানাইতাম দৈনিক, তখনকার বিক্রিটা খুবই কম হইতো। বর্তমানে বেচা বিক্রি অনেক ভালো। আমার ফ্যাক্টরিতে বলা আছে যে যদি কারো টাকা নাও থাকে আমাদের এলাকার পোলাপাই ওনাদের ফ্রি মাল দিয়ে দিবা, যাতে বাচ্চারা তারপরও জুতা পরে ফুটবল খেলে। আসলে স্পোর্টস এমন একটা জিনিস, স্পোর্টসের সাথে যারাই জড়িত থাকে প্রত্যেকটা মানুষকেই মানুষ ভালোবাসে। স্পোর্টস এর উচিলায় দেখা গেছে আপনার দেশ মাদক মুক্ত হবে। আমাদের দেশীয় মাল এখন তো বিদেশ যায় না, কিন্তু সামনে ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যে বাইরে যাতে আমরা এক্সপোর্ট করতে পারি। আমরা যখন কাঁচা মালটা বংশাল থেকে আনার পরে এটা হইতেছে আমাদের প্রথমে চলে যায় কাটিং এর পর আপনি চলে যায় প্রিন্টিং এর পরে আপনি চলে যায় হইতেছে আপারে যে শিলিটি লাগে শিলিতে চলে যায়, শিলির পরে চলে যায় টোটালে এই যে পিটআপম্যানরা ফিটিং করতেছে পিটআপের উপরে চলে যায়। এই আপনার ধরতে গেলে 6টা ধাপে আপনার এক জোড়া মাল কমপ্লিট হয়ে যায়। এটাতে সুল লাগানো হওয়ার পরে এখন মালটা ফর্মা থেকে খুলে ফেলবো। কাঠের ভিতরে ঢুকানোর কারণ হচ্ছে গিয়ে মালটার একটা শেপ আনার জন্য। সাইজ আছে 5 আছে 4 আছে 3 আছে, সাইজ আনার জন্য এটা আর কি ফর্মাতে ঢুকানো হয়। 3টা মারানো হয় এই কারণে যে প্লেটটা আছে 3টা মারার কারণে 3টা ভিতরে যা দেখা হয়, এটা পায়ে বিধে না। ওটার পিছনে লেখা থাকে সাইজটা যে এখানে 5M। আমার কাজটা শুধু সিলাই দেয়, সিলানোর পরে যে টাং লাগে কি ওই ফিটাপে চলে যায়। এরা যে আফারটা উঠিয়ে দিলে পরে আমরা এটা ফিটিং করি। ফিটিং করার পরে আঠা লাগাই, আঠা লাগানোর পরে মালটা সোল লাগানো হয়, লাগানোর পরে মাল খুঁজে নিলে ওনারা কমপ্লিট করলে এই যে এতক্ষণ করলাম সোল লাগাইলাম, এখন এই মালটা ফর্মা থেকে খোলা হইব, ফর্মা থেকে এইভাবে খুলে দিব, পরে এটা ওখানে কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হইলে মার্কেটে পাঠিয়ে দেয়। আমার প্রতিদিন আমার ফ্যাক্টরি থেকে 120 জোড়া 150 জোড়া মাল ওঠে। প্রতিদিনেরটা তো বলা যায় না, ব্যবসা এমন একটা জিনিস দেখা গেছে এক সপ্তাহ বিক্রি ভালো হইলো, এক সপ্তাহ কয়েক হাজার জোড়া মাল বিক্রি হলো, আবার আরেক সপ্তাহ তো আমরা রেগুলারই বানায় রাখি। আমাদের বেচা বিক্রিটা এখন হইতাছে মোটামুটি, আর আলহামদুলিল্লাহ বর্তমানে বেচা বিক্রি ভালো। আমাদের বাচ্চা মালের সাইজ আমি অল সাইজই করি, সব সাইজই করি। বাচ্চা গ্রুপটা হইতাছে 0 থেকে নিয়ে 4 পর্যন্ত, আর বড় গ্রুপটা হইতাছে 5 থেকে নিয়ে 10 পর্যন্ত। এইটাছে আমাদের সাইজ। শুরুতে ফার্স্টে আমরা যারা বোর্ডের জুতা বানাইতাম আমরা তখন 20 জোড়া 25 জোড়া মাল বানাইতাম দৈনিক। তখনকার বিক্রিটা খুবই কম হইতো, কারণ তখন এত সচরাচর মানুষ বোর্ড করে খেলতো না। তখন দেখা গেছে আমরা ছোটকালে দেখছি যে বৃষ্টি হয়েছে একটা অ্যাংলেট করে মাঠে নেমে গেছে। আর বর্তমানে হইতাছে ছোট বড় যারাই আছে শৌখিনতা এক গেম ফুটবল খেলার জন্য প্রত্যেকটা মানুষ এক জোড়া জুতা কিনে নেয়। ওই তুলনায় আলহামদুলিল্লাহ বর্তমানে বেচা বিক্রি অনেক ভালো। আমার এই ব্যবসায় আসার কারণ আসলে ফার্স্টের থেকে স্পোর্টসের সাথে আসলাম, তো আমার ছোট থেকে ইচ্ছে ছিল ফুটবলার হব, তো ফুটবলে বিভিন্ন জায়গায় ট্রাই করছি, প্র্যাকটিসও করছি। তো যখনই দেখি যে ওইটার পাশাপাশি আমার ব্যবসা ছিল, তো ফুটবলটা ভালোবাসি কিন্তু ব্যবসাটারে তার চেয়ে বেশি ভালোবাসি আমি। তো ছোট থেকে খুব ইচ্ছে ছিল প্লেয়ার হব, তো যাই হোক ওইটা হয় নাই। ওইটা না হওয়ার পরও যেন ওই প্লেয়ারদের সাথেই আছি বর্তমানে। আমাদের দেশীয় মাল এখন তো বিদেশ যায় না, কিন্তু সামনে ভবিষ্যতে আমরা চাইতেছি যে এটার আরো ভালো করে বানানোর জন্য চেষ্টা করবো যে বাইরে যাতে আমরা এক্সপোর্ট করি। আমার এই পেশার পাশাপাশি আমি ইম্পোর্ট করি, আমি চায়নার থেকে ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট করি। আমার নিজের ইম্পোর্ট লাইসেন্স আছে। আমি চায়নার থেকে দেখা গেছে সামনে শীতের সিজনে ব্যাডমিন্টন, রেকেট, কক, গ্রিপ আর কি খেলাধুলা যা লাগে সবকিছু। অবশ্যই এটা আপনাদের মাধ্যমে যখন একটা লোক ভিডিও দেখে আসবে, উনি অনেক দূর দূরান্ত থেকে আসবে, হয়তো কিসের জন্য আসবে, ফ্যাক্টরিতে গেলে একটু কমে পাবে, তো অবশ্যই আমরা কম রাখবো। আমরা অনলাইন করি না। এখন আপনাদের মাধ্যমে এই ভিডিও দেখা যদি কেউ আসে, আমি ওনাদেরকে যতটুকু পারি ইনশাল্লাহ আমি অনলাইন স্টার্ট করব আমাদের এই বিজনেসটা। শুধু আমারটাই না, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষই অনলাইনের সাথে বিজনেস করুক, কারণ চায়নাতে ম্যাক্সিমাম লোকই অনলাইনে বিজনেস করে ওয়ার্ল্ডের সাথে সব কান্ট্রির সাথে। তো আমাদের দেশ ওই দিক দিয়ে অনেকটা অনলাইনের থেকে পিছিয়ে রয়েছে। তো আমিও স্টার্ট করব, আর আমি বলতে চাই যে প্রত্যেকটা ব্যবসায়ী যে আইটেমই করুক না কেন আপনারা অনলাইন স্টার্ট করুন। আমার এখানে ফ্যাক্টরি সকাল 9টা থেকে রাত্র 10টা সময়।